وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। আল্লাহ তাআলা জানায় দেন, ও নবীজি, আপনি ওই সময়ের কথাটা স্মরণ করেন যখন সময় বেদিন বেঈমানরা আপনাকে নিয়ে চক্রান্ত করেছিল, আপনাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল। কেমন ষড়যন্ত্র ছিল? ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। আপনাকে তারা বন্দী করে রাখবে। তাদের মধ্য থেকে একদল বলতে আরম্ভ করল, না, মুহাম্মদকে বন্দী করে রাখা যাবে না। মুহাম্মদকে যেখানে বন্দী করা হবে, মুহাম্মদের কিছু দলভুক্ত মানুষ আছে, মহব্বতের কিছু মানুষ আছে, ভালোবাসার কিছু মানুষ আছে। ওই মানুষেরা আমাদের হাত থেকে, বন্দী থেকে তারা ছুটে নিয়ে যাবে, এমনকি আমাদের উপর আক্রমণ করতে পারে। লিডার ডাক দিয়া বলে, হ্যাঁ, ঠিকই তো আছে, মুহাম্মদকে বন্দী করা যাবে। দ্বিতীয় পর্যায়ে তারা চক্রান্ত করল, আও ইয়াকতুলুক, তাহলে মুহাম্মদকে হত্যা করা হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ষড়যন্ত্র করতে পারবে, কিন্তু তিনাকে হত্যা করা দুনিয়ার কারো কোনো শক্তি নাই। যেমন আমরা জানি, আল্লাহর নবীকে হত্যা করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রজনীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার জন্য চক্রান্ত করল, ষড়যন্ত্র করল। মুহাম্মদকে আজ রাত্রিতেই হত্যা করা হবে, আজ রাত্রিতেই দুনিয়া থেকে বিদায় করা হবে। এই কথা অনুযায়ী তারা দারুন নদওয়ার বৈঠকের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করল, আজ রাত্রিতেই মুহাম্মদকে হত্যা করা হবে। কিন্তু হত্যা করার চক্রান্ত তারা করেছে, তাদের চক্রান্ত আমার আল্লাহ দুলিশাত করে দিয়া আমার নবীকে আমার আল্লাহ হেফাজত করলে, আমার আল্লাহ আমার নবীকে হেফাজত করলেন, আমরা সবাই জানি। এরপরে তারা 3 নম্বরে কি চক্রান্ত করলো? আও ইখরিজুক, তারা আমার নবীকে দেশান্তর করে দিবে, জোরপূর্বক ভাবে তারা বের করে দিবে। যদিও আমার নবী হিজরত করেছেন, এটা আল্লাহর হুকুমে ছিল, নির্যাতনের এরকম ভাবে এই কারণে নয়। আমার আল্লাহ আমার নবীকে হিজরত করাইছেন, আল্লাহর হুকুমে তিনি করেছেন। এর আগে তারা চক্রান্ত করল, আমার নবীকে তারা দেশান্তর করবে, দেশ থেকে বিতাড়িত করে দিবে, দেশ থেকে বের করে দিবে। তাদের মধ্য থেকে দারুন নদওয়ার বৈঠকের সিদ্ধান্ত হয়, যদি মুহাম্মদকে আমরা আমাদের দেশ থেকে বের করে দেই, যেই দেশে যাবে, যেখানে যাবে, যে এলাকায় যাবে, ওই এলাকার মানুষেরা তার দলভুক্ত হইয়া এক পর্যায়ে মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমাদের উপর আক্রমণ করতে পারে, আমাদের উপর ষড়যন্ত্র করতে পারে। অতএব মুহাম্মদকে দেশান্তর করা যাবে না। চক্রান্ত করে, কিন্তু আমার নবীর কিছুই তারা করতে পারে না। সংক্ষিপ্ত কথা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে দিন যায় রাত্র পোহায়, তাওহীদের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন। এক পর্যায়ে দেখলাম ষড়যন্ত্র করেও হয় না, হত্যা করার চেষ্টা করলেও হত্যা করা যায় না, বন্দী করার চেষ্টা করলেও বন্দী করা যায় না, দেশান্তর করার চেষ্টা করলেও দেশান্তর করা যায় না। তাহলে এবার দেখা যাক না, মুহাম্মদকে কিছু লোভ দেখানো যায়নি? কিছু মানুষ আছে, লোভ দেখাইলে তার দলভুক্ত হয়, কিছু উপটোকন দিলে, টাকা পয়সা ধন দৌলত দিলে মানুষগুলো যে কোনো একটা সাইড লাগে, যে কোনো একজন ব্যক্তির দিকে সে দাবিত হয়ে যায়। মুহাম্মদকে কি কিছু এরকম ভাবে লোভনীয় কিছু যে জিনিস দেখাইয়া মুহাম্মদকে কি আমাদের দলভুক্ত করা যায়? এই চক্রান্তের মধ্যে তারা লিপ্ত হয়ে গেল।
কিভাবে তারা চক্রান্ত করল? বড় লিডারদের কাছে গেল। লিডারেরা মুহাম্মদ যেরকম ভাবে কালেমার দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, আমাদের দেশের মধ্যে কয়েকদিন পরে আমাদের দলভুক্ত কাউকে পাওয়া যাবে না, আমাদের দলের মধ্যে মানুষ পাওয়া যাবে না। সময় থাকতে মুহাম্মদের কালেমার দাওয়াত বন্ধ করতে হবে। এবার বড় লিডার সিদ্ধান্ত দিয়ে দিল, তাহলে তাকে কিছু প্রলোভন দেখাও। প্রলোভন দেখানোর জন্য চারা নবীজির কাছে 4টা প্রস্তাব নিয়ে আসলো। 1 নাম্বার প্রস্তাব হলো, মুহাম্মদ তুমি তো আমাদের ভাতিজা, আমাদের বংশে তুমি জন্মগ্রহণ করেছ, আমাদের দেশের মধ্যে তুমি এত বড় হয়েছ, ছোট বড় সবাইকে তুমি দেখেছ, কিন্তু তোমার কাছে আমরা 4টা প্রস্তাব নিয়ে এসেছি। 1 নাম্বারের প্রস্তাব হলো, তুমি যদি নেতা হতে চাও, আর নেতা হওয়ার জন্য যদি তুমি এরকম ভাবে আলাদা একটা দাওয়াতের পয়গাম শুরু করেছ, সেটা তোমার সত্যি হয়ে থাকে, তাহলে তোমাকে আমরা নেতা বানিয়ে দিব। কিন্তু আমাদের উদ্দেশ্য যদি তোমার হয়ে থাকে, দ্বীনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য যদি তোমার কি হয়, নেতা হওয়ার উদ্দেশ্য থাকে, তাহলে আপনি নেতা আমরা বানায় দিব, কিন্তু আপনি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলবে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমাদের কথা শুনেছি, তোমরা যা বলেছ তোমাদের কথা শুনেছি, কিন্তু কথা হলো আমি নেতা হওয়ার জন্য আল্লাহর তাআলার দাওয়াত, একত্ববাদের দাওয়াত দেইনি। আমার আল্লাহ যেই কাজ, যেই দায়িত্ব দিয়ে আমাকে পাঠাইছেন এই দাওয়াত দেওয়ার জন্য, আমি সেই দাওয়াত দিব। একত্ববাদের দাওয়াত, কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত দিছি, দিব যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত কালেমার দাওয়াত চলতেই থাকবে। 1 নম্বরের প্রস্তাব দিল, নেতা হতে চাইলে আমরা নেতা বানায় দিব। নেতা হওয়ার জন্য তোমার পোস্টার করা লাগবে না, লিফলেট করা লাগবে না, তোমার এরকম ভাবে মাইকিং করা লাগবে না, কোনো কিছুই লাগবে না, তোমার সিলেকশনে নেতা বানায় দিব। নবীজি বললেন, তোমাদের কথাটা শুনছি, আমার নেতা হওয়ার এত খায়েশ না। 2 নম্বরে তারা বলল, আচ্ছা আরেকটা প্রস্তাব শোনো, তুমি যদি ধনী হতে চাও, দুনিয়ার মানুষের তো ধনী হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, আশা থাকে, প্রত্যেকটা মানুষেরই দুনিয়াতে ধনী হওয়ার একটা ধ্যান ধারণা, চিন্তা চেতনা সবাই লালন করে। হুজুর বলেন, আর ব্যবসায়ী বলেন, আর চাকরিওয়ালা বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি মন্ত্রী বলেন, সবার অন্তরেই একটা উদ্দেশ্যটা হইল মামু বানানি। কিতা বানানি? মামু, খালি মামু হইতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি ধনী হতে চাও, আমরা কারায়ে কাবার চত্বরের মধ্যে আমরা ধন সম্পদ স্তূপ করে রেখে দিব, এখান থেকে তোমার মনে যা চায় তুমি তা নিয়ে নিবা, তবে শর্ত হলো আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে। নবীজি বললেন, আপনাদের 2 নম্বরের প্রস্তাব শুনেছি। বলে শোনো, 3 নম্বরের আরেকটা প্রস্তাব নিয়ে এসেছি। একটা প্রস্তাবের চাইতে আরেকটা প্রস্তাব দামি এবং গ্রহণযোগ্য। শোনো, 3 নম্বরের প্রস্তাব হলো, দুনিয়াতে তো সুন্দরী নারীদের সবাই পাগল, সুন্দরী নারীদের সবাই পাগল। বুড়া চাচা মনে করেন 100 বছর হয়েছে হায়াত, এখনো জীবিত আছে, পুরা চামড়া ডিল হয়ে গেছি গিয়া। চাচারে যদি কোনো নাচতে খানে খানে গিয়া কয়, কিতাব চাচা একটা বিয়া করাই দেই, চাচা কিতা কইব, আমি রাজি আছি রে বা, তোমার দায়িত্ব তো মানতো নাই বেটা, এরকম কয়নি না, কয় না। কিন্তু বয়স্ক অবস্থায়ও মনের ভিতরে সুন্দরী নারী অথবা বিবাহের একটা খাহেশ থাকে। আল্লাহর পয়গাম্বরের কাছে গিয়ে কয় যে যদি সুন্দরী নারী তোমার প্রয়োজন হয়, সুন্দরী নারী তোমাকে দিয়ে দিব, শর্ত হলো আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে
নবীজি বললেন তোমাদের 3 নম্বরের কথাটাও শুনলাম, আর কি আছে বলো। এবার 4 নম্বরে তারা প্রস্তাব দিল, ও মুহাম্মদ তুমি যেই কথাগুলো বলতেছ, তুমি তো জন্মের পরে 40 বছর কাটাইলা, এই সমস্ত কোনো বিষয়ে তুমি কোনো কথা বলনি, এই সমস্ত আমাদের বিরোধিতা করনি। এবার 40 বছর পরে যেহেতু এমন কথা বলতে আরম্ভ করেছ, আমাদের একটা ধারণা হয়ে গেছে হয়তো তুমি অসুস্থ হয়ে গেছ, অথবা তোমার উপরে জিন ভূতের কোনো আসর আছে। নাউজুবিল্লাহ। যদি তোমার ভিতরে কোনো জিন ভূতের আসর থাকে মুহাম্মদ, আমরা তোমাকে ভালো জ্যোতিষীর কাছে নিয়ে চিকিৎসা করাবো, সুস্থতা করাবো, তারপরেও তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমাদের সমাজের মুরব্বীরা, নেতারা, লিডাররা, শোনো, তোমরা যে 4টা প্রস্তাব নিয়ে এসেছ সুন্দর প্রস্তাব, কিন্তু 4টা প্রস্তাব দিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের দলভুক্ত বানানো সম্ভব হবে না। প্রস্তাব কিন্তু সুন্দর, কিন্তু 4টা প্রস্তাব লইয়া 4টা সিদ্ধান্ত লইয়া আমার কাছে আইছো, এই 4টা জিনিস দিয়া, বস্তু দিয়া, 4টা প্রস্তাব দিয়া তোমরা আমাকে তোমাদের দলভুক্ত বানানো সম্ভব হবে। ও আমার নেতারা শোনো, 1 নম্বরে তোমরা যা আমাকে দায়িত্ব, 1 নম্বরে তোমরা যা আমাকে প্রস্তাব দিলাম, আমি যদি নেতা হতে চাই তোমরা আমাকে নেতা বানায় দিবা, এটা মনে করো মেনে নিলাম। তোমরা নেতা বানাইতে চাইলে ঐক্যবদ্ধভাবে তোমরা আমাকে নেতা বানায় দিবা। আমাদের সমাজের মধ্যে আমরা তো দেখছি বুট ছাড়াও নেতা হইছে, বিনা বুটে এমপি, বুট লাগে না, এরকম তোমরা আমাকে বানায় দিতে পারবা আমাকে নেতা। নেতা বানাইলেই যদি আমাদের কাজ শেষ হয়ে যাইত তাহলে তো ভালোই ছিল। না না, আমি নেতা হওয়ার জন্য তাওহীদের দাওয়াত দেই নাই, কালেমার দাওয়াত দেই নাই, আমি একমাত্র আল্লাহর হুকুমে কালেমার দাওয়াত দেই, আবার আল্লাহর হুকুমে কালেমার দাওয়াত বন্ধ করি। তোমাদের কথায় কালেমার দাওয়াত দেই না, তোমাদের কথায় কালেমার দাওয়াত বন্ধ করব না। তোমাদের কথায় তো আমি কালেমার দাওয়াত দেই না। অতএব তোমরা আমাকে নেতা বানাইতে চাইছো, এটা সহজ। তোমরা আমাকে ধনী বানাইতে চাইছো, এটাও তোমাদের পক্ষে সহজ। তোমরা সমস্ত ধন সম্পত্তি রেখে দিবা, এখান থেকে আমার মনে যা চাই নিয়ে নিব। 3 নম্বরে তোমরা সুন্দরী নারী দিবা, নারীগুলো একত্রিত করে আমার মনে যা চাই আমি তাকে নিয়ে নিব, এটাও তোমাদের পক্ষে দেওয়া সম্ভব। 4 নম্বরে আমার যদি কোনো রোগ অসুস্থতা হয় তাহলে তোমরা আমাকে সুস্থতা করার জন্য জ্যোতিষীর কাছে নিয়ে যাইবা, ভালো চিকিৎসকের কাছে নিয়ে যাইবা, নিয়ে আমাকে সুস্থতা করাইবা। এই কথাগুলো আমি শুনতে পেরেছি, জেনে রাখো এগুলো তোমাদের পক্ষে করা সম্ভব। নেতা হতে চাইলেও নেতা বানায় দেওয়া তোমাদের পক্ষে সম্ভব, ধনী হতে চাইলেও তোমাদের পক্ষে সম্ভব, সুন্দরী নারী চাইলেও দেওয়া সম্ভব, জিন ভূতের আসর থেকে সুস্থ করাও তোমাদের পক্ষে সম্ভব। অসম্ভব একটা কথা বলি, ও মক্কার বড় বড় লিডাররা, ও বড় বড় নেতারা, শোনো, তোমরা যদি আমার ডান হাতের মধ্যে সূর্য এনে দাও, বাম হাতের মধ্যে চন্দ্র এনে দাও, আমার বিশ্বাস তোমরা ডান হাতে সূর্য এনে দিতে পারবে না। তবুও তোমাদেরকে উদাহরণ দিয়া বললাম, তোমরা যদি ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে চন্দ্র এনে দাও, আমার বিশ্বাস তোমরা বাম হাতে চন্দ্র এনে দিতে পারবে না। তারপরেও যদি তোমরা এনে দিতে পারো, শুনে রাখো, একটা মুহূর্তের জন্য, একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি কালেমার দাওয়াত বন্ধ করব না। সুবহানাল্লাহ।